আচ্ছা, পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হয়ে গেছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার কার্ড ভেরিফিকেশন এবং বিভিন্ন ধরনের আপডেট এক এক করে কিন্তু আসছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যদি আপনার নাম 2002 এর ভোটার তালিকায় না থাকে, যদি আপনার বাবা মায়ের নাম 2002 এর তালিকায় না থাকে, তাহলে আপনি কি করবেন। এবং এই ভিডিওতে রয়েছে আরো ব্রেকিং আপডেট, যেটা অবশ্যই এই ভিডিওতে শেয়ার করবো। যেটা হচ্ছে ডকুমেন্ট কোনো কিছু আপনার সাবমিট করতে হবে না, ডকুমেন্ট কোনো কাগজপত্র, এক্সট্রা কোনো কাগজপত্র আর লাগবে না। জাস্ট একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটাকে ফিল করতে হবে আপনাদেরকে, এবং সেই ফর্মে ফিল করার জন্য আপনাকে বিএলও যারা রয়েছে বাড়ি বাড়ি আসবে, একাধিকবার আসবে আপনার বাড়িতে, এবং তারা কিন্তু আপনাকে অ্যাসিস্ট করবে যাতে করে ফর্মটা ভালো মতন ফিল আপ করা যায়। এবং কি কি রয়েছে কাগজ, সেই ডকুমেন্ট চার্ট আমরা অলরেডি জানিয়েছি, আপনাদেরকে ভিডিও করে বলেছি। তবে আজকে এই মুহূর্তে যে খবর রয়েছে সেটা হচ্ছে বিএলওরা আপনার বাড়িতে এলো। ধরুন আপনার বাড়িতে আপনি নেই, কোথাও গেছেন, সেই সময় বিএলও আপনার বাড়িতে এসছে, তো তারপর কি হবে? আপনার কি ভোটার কার্ড ভেরিফিকেশন হবে না, নাকি আপনার নামটা ক্যান্সেল করে দেবে? তো এই রয়েছে আপডেট, অবশ্যই মন দিয়ে শুনুন। এবং আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে যে এনুমারেশন ফর্মটা রয়েছে, সেই এনুমারেশন ফর্মটা কি করে ফিল আপ করতে হবে, কোথায় কি লিখতে হবে, সমস্ত কিছুটাই আমি আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, বলে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনার কোথাও কোনো রকম ভুল না হয়। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, বিভিন্ন তারিখ বেঁধে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, বিভিন্ন তারিখ, কয় তারিখে লাস্ট ডেট কবে রয়েছে, কয় তারিখ থেকে কয় তারিখের মধ্যে কি হবে, এবং ফাইনাল যে ভোটার তালিকা, একদম স্বচ্ছ ভোটার লিস্ট ফাইনালি, সেটা কয় তারিখে আপলোড করা হবে, কবে আপনারা পাবেন সেই নতুন ভোটার তালিকা, স্বচ্ছ তালিকা, সেটা আমি বলে দেবো এই ভিডিওতে। অবশ্যই ইসিআই এর পক্ষ থেকে কিন্তু একাধিক আপডেট এসছে। চলুন শুরু করি, কথা বলাচ্ছি না, একেবারে ভিডিওর মূল টপিকে চলে যাই। আশা করি ভিডিওর আপডেট আপনাদের সকলে ভালো লাগবে। চলুন দেখে নেই। আচ্ছা, এর আগের যে ভিডিও আমরা করেছি সেখানে বলেছি কোন কোন নথি লাগবে, কি কি ডকুমেন্ট এসআইআর এ আপনার দিতে হবে, এবং যদি না দেন তাহলে বাদ যেতে পারে আপনার নাম, এবং ফ্রিজ হয়ে গেছে ভোটার লিস্ট। এগুলো নিয়ে আমরা ভিডিও দিয়েছি, একদম 13 মিনিট, প্রায় 14 মিনিটের ভিডিও রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওটা অবশ্যই সবাই দেখে নেবেন। চলুন আমরা দেখে নিই কি রয়েছে এই মুহূর্তের বড় বিশেষ আপডেট। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সহ টোটাল কিন্তু 12টি রাজ্যে কিন্তু এই এসআইআর হতে চলেছে। এবং প্রথমে রয়েছে আন্দামান নিকোবর, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, এবং 12 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ 12 নম্বরে রয়েছে। তো এই সমস্ত রাজ্যে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন হতে চলেছে, ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই। কিন্তু আপনারা জানেন জাতীয় নির্বাচন কমিশন কিন্তু ঘোষণা করে দিয়েছে। এবং এখানে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ, মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে একটা ব্যানার দেওয়া হয়েছে। ব্যানারটা দেখুন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026। গুরুত্বপূর্ণ তারিখ, প্রথমে ডেটগুলো বলে রাখি, জানিয়ে রাখি, আপনারা জেনে রাখুন। গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে বাড়ি বাড়ি গণনা পর্ব। বাড়ি বাড়ি বিএলওরা যাবে, সেটা কয় তারিখ থেকে? 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, অর্থাৎ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই বাড়ি বাড়ি একাধিকবার, প্রায় 3 বারের মতো যাবে বিএলওরা আপনার বাড়িতে। তো বাড়ি যাওয়া শুরু করবে নভেম্বরের 4 তারিখ থেকে, ঠিক আছে? এটা হচ্ছে বাড়ি বাড়ি গণনা পর্ব। এরপর হচ্ছে খসড়া ভোটার তালিকা প্রকাশ। 9 ডিসেম্বর হবে খসড়া ভোটার তালিকা প্রকাশ, 9 ডিসেম্বর 2025। এবং দাবি ও আপত্তির সময়কাল, অর্থাৎ আপনার কোনো কিছু কারেকশন, কোনো ভুল করেছেন, কোনো কিছু মিসম্যাচ হয়েছে, আপনি সেটা কারেকশন করবেন, কিংবা আপনার আপত্তি রয়েছে, আপনার হয়তো সেই খসড়া ভোটার তালিকায় নাম ওঠেনি, তারপর আপনি একটা কমপ্লেন করতে পারেন তখন, যাতে করে আবার নাম তোলা যায়। তার জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, 9 ডিসেম্বর 2025 এই তারিখ থেকে 8 জানুয়ারি 2026 এই তারিখের মধ্যে কিন্তু আপনি দাবি জানাতে পারবেন, বিভিন্ন আপত্তি থাকলে আপত্তি জানাতে পারবেন, তার ডেট রয়েছে এটা। এরপর হচ্ছে নোটিশ পর্যায়ে শুনানি কি রয়েছে এবং যাচাইকরণ। আপনার যে দাবি আপত্তি জানাচ্ছেন সেটা আপনাকে যাচাই করবে, আপনারটা যাচাই করে নোটিশ কি রয়েছে, কি আপডেট রয়েছে, সেটা কিন্তু আপনি জানতে পারবেন 9 ডিসেম্বর 2025 এই তারিখ থেকে 31 জানুয়ারি 2026 এই তারিখ। এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি 2026। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ কিন্তু চূড়ান্ত ফ্রেশ, একদম নির্ভুল যে স্বচ্ছ ভোটার তালিকা ফাইনালি, সেটা কিন্তু প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি। তো এটা হচ্ছে দিনক্ষণ, ডেট, ইম্পর্টেন্ট ডেট বলে দিলাম। এরপর দেখুন বাংলায় এসআইআর, জেনে নিন খুঁটিনাটি। এখানেও রয়েছে সেই ডেটগুলো, আমরা যেটা বললাম মাত্রই, সেই তারিখগুলোই রয়েছে এখানে সাজিয়ে গুছিয়ে। এবার হচ্ছে এটা হচ্ছে এনুমারেশন ফর্ম। দেখুন, মন দিয়ে দেখুন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এইটাই বোঝার ব্যাপার রয়েছে এখানে। এবং বলে রাখি, এই ফর্মের সঙ্গে আপনাকে অন্য কোনো কাগজপত্র এক্সট্রা করে জমা দিতে হবে না, আলাদা করে জমা দিতে হবে না। যা তথ্য রয়েছে এই ফর্মের মধ্যে আপনি দেবেন, ফর্মের মধ্যেই আপনাকে লিখে দিতে হবে সমস্ত কিছু। এবং বলে রাখি, এই ফর্মটা কিন্তু বাই নেমে আসবে। ধরুন আপনার বাড়িতে 4 জন ফ্যামিলি মেম্বার, 4 জন ভোটার রয়েছে, তার
চারজনের নামে আলাদা আলাদা করে কিন্তু ফর্ম আসবে। একটা আপনার নাম একটা ফর্মে থাকবে, আপনার বাবার নাম থাকবে একটা ফর্মে, আপনার মায়ের নাম থাকবে একটা ফর্মে, আপনার স্ত্রীর নাম থাকবে, আপনার ছেলে মেয়ে যারা ভোটার আছে সকলের নামে আলাদা আলাদা করে কিন্তু সেপারেট কিন্তু ফর্ম করা হবে। এবং এখানে ইলেক্টরস নেম, এপিক, অ্যাড্রেস প্রি প্রিন্টেড, মানে হচ্ছে আগের থেকে প্রিন্ট করা থাকবে। যে ভোটার রয়েছে তার নাম থাকবে, ভোটার কার্ডের নাম্বার থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে। এরপর সেকশন রয়েছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার অ্যান্ড নেম, এসি/পিসি নেম, স্টেট, এটাও কিন্তু প্রি প্রিন্টেড, আগের থেকেই প্রিন্ট করা থাকবে। আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু প্রি প্রিন্টেড থাকবে, এটা আপনার লিখতে হবে না, এটা আগের থেকেই প্রিন্ট করা থাকবে ফর্মের মধ্যে। এবং কিউআর কোড, এখানে একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোড দিয়েই কিন্তু বিএলওরা কাজ করতে পারবে, সুবিধা হবে। এবং সেটার সমস্ত তথ্যই কিন্তু আপনার কিউআর কোডের মধ্যে থাকবে, আপনার তথ্যগুলো। এবং এখানে ওল্ড ফটো, এখানে ওল্ড ফটো প্রি প্রিন্টেড, তার মানে আপনার যে ভোটার কার্ডটা আছে, ভোটার কার্ডের যে ছবিটা আছে আপনার আগের, সেই ছবিটা কিন্তু অটোমেটিক এখানে বসানো থাকবে, দেওয়া থাকবে, লাগানো থাকবে এখানে ছবিটা আপনার ভোটার কার্ডের। এবং বর্তমান আপনি রিসেন্ট একটা ছবি, পাসপোর্ট কালার ছবি আপনি রেডি রাখবেন, সেই ছবিটা এই জায়গায় আপনাকে লাগাতে হবে। তো এই প্রথমের সেকশনে, প্রথমের পার্টে কিন্তু জাস্ট আপনাকে এখানে আপনার ছবিটা লাগাতে হবে। এরপর দেখুন ডেট অফ বার্থ, আপনার জন্ম সন, তারিখ, মাস, বছর, এইভাবে কিন্তু আপনি দিয়ে দেবেন, এখানে লিখতে হবে। আধার কার্ড নাম্বার অপশনাল, যদি আধার কার্ড থাকে আপনি দিতে পারেন, যদি থাকে নাও দিতে পারেন, যেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনার ইচ্ছে, না দিলেও চলবে আধার কার্ড নাম্বার, কোনো সমস্যা নেই। কিন্তু মোবাইল নাম্বারটা দিতে হবে। ফাদার্স অথবা গার্জিয়ান নেম লিখতে হবে এখানে। ফাদার্স অ্যান্ড গার্জিয়ান নেমের পরে রয়েছে মাদার্স নেম, মায়ের নাম, মায়ের নামটা লিখতে হবে। মায়ের যদি ভোটার কার্ড থাকে, যদি দিতে চান তাহলে অবশ্যই দেবেন। স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন, এবং স্পাউস এপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার, এটাও দিয়ে দিতে পারেন। স্ত্রীর, আপনার স্ত্রীর ভোটার কার্ড নাম্বার, স্ত্রীর নাম, এগুলো দিতে পারেন যদি বিবাহিত হয়ে থাকেন। এবং এখানে আমি বলে দেবো যে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি হবে, সেটাও আমি বলবো ভিডিওতে। অনেকেই আমাকে কমেন্ট করেছি আগের ভিডিওতে, দাদা বিবাহিত মহিলাদের জন্য বলুন কি নিয়ম রয়েছে, বলে দেবো ভিডিওর শেষের দিকে বলে দেবো। অবশ্যই এটা আগে দেখুন, ফর্ম ফিল আপটাকে দেখুন। ডিটেলস অফ দ্য ইলেক্ট্রোর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, শেষ এসআইআর যখন রাজ্যে হয়েছিল তখন সেই হিসেবে ইলেকট্রাল নেম কি ছিল, এপিক নাম্বার কি ছিল, যদি থাকে রিলেটিভ নেম, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট দিতে হবে। এবং এখানে এসি নেম দিতে হবে, এসি নেম যে রয়েছে দিয়ে দেবেন। আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এভাবে কিন্তু সেকশন করা রয়েছে, আপনারা এগুলো তথ্যগুলো দিয়ে দেবেন। এরপর সিগনেচার, যদি আপনি পারেন সিগনেচার করতে তাহলে সিগনেচার করবেন, অথবা আপনি আঙুলের ছাপও দিতে পারেন, ঠিক আছে। এবং এখানে অবশ্যই এই ফর্মটার সঙ্গে আপনার অন্য কোনো ডকুমেন্টটা দিতে হবে না, যা তথ্য সমস্ত কিছু কিন্তু বিএলওরা নিয়ে নেবে আপনার কাছ থেকে। এবং অবশ্যই রেডি রাখবেন যে 11টা নথি প্রয়োজন রয়েছে। যদি আপনার 2002-এর ভোটার লিস্টে নাম না থাকে, যদি 2002-এর ভোটার লিস্টে নাম না থাকে আপনার, তাহলে কিন্তু আপনার নথি লাগবে। 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনার দিতে হবে। যে 11টা ডকুমেন্ট আমি আগেও বলেছি, যে এসআইআর নিয়ে যে নোটিফিকেশন জারি করা হয়েছিল সেই 27 অক্টোবর 2025 এই তারিখে, সেই ফর্মের মধ্যে কিন্তু এই নোটিফিকেশনে কিন্তু সেটা উল্লেখ রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, সেই তালিকাটাও রয়েছে আমাদের কাছে। সেই তালিকাটা 19 নম্বর পেজে রয়েছে, ঠিক আছে। 19 নম্বর পেজে যদি আপনি যান তাহলে কিন্তু পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি এক এক করে, একটু দেখুন মন দিয়ে, আশা করি বুঝতে পারবেন। 18 নম্বর পেজে গেলাম, এই হচ্ছে 19 নম্বর পেজ। 19 নম্বর পেজে রয়েছে কি, এনুমারেশন ফর্মটা রয়েছে, এটা আলাদা ফরম্যাটে রয়েছে। এখানে ওল্ড প্রিন্টেড ফটো থাকবে, পুরোনো ছবি, ভোটার কার্ডের ছবিটা থাকবে, এখানে আপনার লাগাতে হবে ছবি। তো তথ্যগুলো কিন্তু একই রয়েছে। তবে এখানে দেখুন, যদি আপনার 2002-এর তালিকায় নাম না থাকে ভোটার তালিকায়, তাহলে আপনাকে 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা নথি দিতে হবে। আপনার বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, এগুলো লাগবে অবশ্যই। কোনো আইডেন্টিটি কার্ড, গভর্নমেন্টের কোনো জমির দলিল থেকে শুরু করে জমির কোনো কাগজ থাকলে, এলআইসি কোনো কাগজ থাকলে, পোস্ট অফিস, ব্যাংকের কোনো কাগজ থাকলে, এগুলো কিন্তু দিতে পারবেন। অবশ্যই এই 11টা নথির মধ্যে যে কোনো একটা নথি লাগবে। যদি 2002-এর তালিকায় থাকে তাহলে অন্য এগুলো আর লাগবে না। তবে এখানে বলে রাখি, যদি 2002-এর তালিকায় আপনার বাবা মায়ের নাম না থাকে, আপনার নাম নেই, তারপর আপনি দেখলেন আপনার মা বাবার নাম নেই, তাহলে কি করবেন, তাহলে দেখতে হবে ঠাকুরদা ঠাকুমার নাম আছে কিনা। ঠাকুরদা ঠাকুমার নাম যদি থাকে আপনার, তাহলে আপনাদের আর কোনো কিছু লাগবে না। তাদের সেই তালিকা, ভোটার লিস্ট যেখানে রয়েছে নাম, 2002-এর তালিকায় কিংবা 2003-এর তালিকায়, সেই লিস্টটাকে আপনি প্রিন্ট করে রাখবেন, সেটাই কিন্তু কাজে লাগবে আপনার। এবং এখানে বলে রেখে একটা কথা, যারা বিবাহিত মহিলা, অনেকেই কমেন্ট করছে, জানতে চাইছে বিবাহিত মহিলারা কি দেবে। দেখুন, বিবাহিত মহিলা যারা রয়েছেন তাদের বাবা মায়ের ডিটেলসটাও কিন্তু সেম বিষয়ে লাগবে। যেভাবে একজন ছেলের যেরকম নিয়ম রয়েছে, একজন বিবাহিত মেয়ের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার রয়েছে। অর্থাৎ সেই বিবাহিত মহিলার যে মা বাবা রয়েছে, তাদের যদি নাম ভোটার তালিকায় থাকে 2002 সালের, তাহলে ওনারও কোনো কিছু লাগবে না। যদি তার নাম না থাকে, বাবা মায়ের নাম নেই, তাহলে তার
ঠাকুরদা ঠাকুমা যে রয়েছে, ঠাকুরদা ঠাকুমার নাম যদি থাকে সেই ভোটার তালিকায়, তাহলে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন। তো এই হচ্ছে ভিডিওর মূল আপডেট। আরও আপডেট আসবে অবশ্যই বলে রাখি। আর একটা বিষয় যেটা হচ্ছে বিএলও, যারা বিএলও রয়েছে, বিএলওরা যদি আপনার বাড়িতে যায়, গিয়ে দেখলো আপনি বাড়িতে নেই, আপনি তখন বাড়িতে নেই, তাহলে কি হবে? আপনার নামটা কি বাতিল হয়ে যাবে? না, আপনার নাম তাহলে বাতিল হবে না। বিএলওদের জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেটা হচ্ছে যদি কেউ বাড়িতে না থাকে, তাহলে তার বাড়ির সামনে যদি কোনো রকম ড্রপ বক্স থাকে, তাহলে সেই ড্রপ বক্সে সেই এনুমারেশন ফর্মটা দিতে হবে, অথবা আপনার বাড়ির দরজার ফাঁকা দিয়ে হলেও আপনার সেই কাগজটা আপনার বাড়িতে রেখে দিতে হবে, রেখে দেবে বিএলওরা যদি বাড়িতে না থাকেন। হয়তো 2 দিন পর 3 দিন পর আসবেন আপনি, তখন আপনি সেই কাগজটা বাড়িতে দরজা খুলে দেখবেন যে দরজার ফাঁক দিয়ে রেখে দিয়েছে। কিংবা আপনার বাড়ির সামনে যদি লেটার বক্স থাকে, ড্রপ বক্স লেটার বক্স থাকে, তাহলে লেটার বক্স খুলেও চেক করবেন, সেখানে দিয়ে দেবে বিএলওরা। ঠিক আছে? তো এটা হচ্ছে বিএলওদের জন্য একটা গাইডলাইন বেঁধে দিয়েছে, এবং এটা কিন্তু সাধারণ মানুষের জন্য অত্যন্ত একটা ভালো সুবিধাজনক একটা বিষয় রয়েছে। আশা করি ভিডিও আপডেট ভালো লেগেছে। ভিডিও ভালো লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন। আপনাদের মন্তব্য, কমেন্ট, বিভিন্ন ধরনের জিজ্ঞাসা কমেন্ট করে লিখে জানাবেন। ধন্যবাদ।